গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন সকাল এবং নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। যদিও আজকে অনেক দিন পর আমি আবার এসেছি তোমাদেরকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। তো দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি কিন্তু আমার জায়ের মেয়েকে দেখতে। আর আজকে সকালেই আমার জায়ের মেয়ে হয়েছে, এই ঠিক 9:30 নাগাদ আমার জায়ের মেয়ে হয়েছে। তো এখন আমি যাচ্ছি আমার জায়ের মেয়েকে দেখতে। তো এটা আজ থেকে 10 দিন আগেকার ভিডিও শ্যুট করা ছিল, যেটা আমার আপলোড করা হয়নি, আজকে আপলোড করছি। তো আমার জায়ের কি হলো, ছেলে হলো নাকি মেয়ে হলো, সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখে যেতে হবে। আর দেখো, এখন বিকেলবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম, বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, চারিদিকে সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল ছিল, তারপরে তোমার চারিদিকে গাছপালা বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে বাড়িঘর। তো কি হলো, আমার ছেলে হলো না মেয়ে হলো, একদম লাস্টে বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো প্রায় আমরা চলে এসেছি কাছাকাছি, কিন্তু এখন তো ওর জন্য আমাদেরকে একটা জিনিস কিনতে হবে। আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে বলে কথা। নতুন সদস্যের জন্য কী কিনবো, তো ভাবলাম ওরই প্রয়োজনীয় একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে বেড কাম মশারি। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, এটা বাচ্চাদের জন্য বেশ শেপও। এটা আমি আমার বোনের মেয়ের জন্যও কিনেছিলাম, কারণ এটাতে কি হয় না, বাচ্চাদেরকে শুইয়ে দিলে নিশ্চিন্তে কোনোভাবে কোনো পোকামাকড় কিন্তু ওর কানে টানে ঢুকতে পারবে না। তো এখন কোন কালারটা নেব সেটাই ভাবছিলাম, দেখতে দেখতে ওই গ্রিন কালারটা পছন্দ হয়েছে। আর বাচ্চাদের দেখবে একটু ব্রাইট কালার দিতেই বেশি ভালো লাগে, তো তার জন্য এই গ্রিন কালারটাই ফাইনাল করছি। তো তার আগে ভালো করে খুলে দেখে নিচ্ছিলাম কোথাও কিছু প্রবলেম আছে কি না। যদিও এই দোকানে থাকে না, তবুও একবার চেক করে নেওয়াটাই ভালো, তার জন্য চেক করে নিলাম। তোমরা বলবে কেমন হয়েছে কিন্তু জিনিসটা। তারপরেই দেখতে এসেছিলাম ওর জন্য জামা, কোন জামাটা কিনবো সেটাই ভাবছিলাম। তো জামাগুলো একটু ওর জন্য বড়ই হবে, বাট তবুও কিনে নিচ্ছিলাম যাতে কিছুদিন পরও ওকে পরাতে পারে। তো বলতে বলতেই পৌঁছে গেছি এখন হসপিটালে। তো এই যে আমাদের বাড়ির নতুন অতিথি, এখন ঘুমো করছি। আর আমাদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে, মানে আমার জায়ের মেয়ে হয়েছে। তো দেখে শুনে আমরা বাড়ি ফিরছিলাম, বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, কারণ বেশি সন্ধে করিনি, বাইরে মেঘ করেছিল, ভাবলাম ঝড় বৃষ্টি যদি হয় তারপরে আমরা বাইকে বেরিয়েছিলাম তাহলে তো আবার সমস্যায় পড়বো, তার জন্য। তো এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে আসার পরই আমার যা কতগুলো ভিডিও ক্লিপ পাঠিয়েছিল, সরি যা নয় আমার দেওর, তো সেই ভিডিও ক্লিপগুলোই আমি তোমাদেরকে দিলাম। এই যে দেখো, আমাদের সোনাটা খেলাধুলা করছে। তো আমাদের বাড়িতে লক্ষ্মী এসছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।